গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছে? নিশ্চয়ই ভালো আছে। আবারও চলেছি তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে দীঘাতে সেকেন্ড দিন। তো সেকেন্ড দিন সকাল থেকে অনেক রকমভাবে কাজে ব্যস্ত থাকাতে ভিডিও করে উঠতে পারিনি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আজকে চলে এসেছি ঘুরতে ওল্ড দীঘাতে। তো আজকে ওল্ড দীঘাতে এই জাস্ট এলাম। তো এখন একটু ওল্ড দীঘার মার্কেটের দিকে যাব। তো ওল্ড দীঘাতে একটু ভিডিও থাকবে এই ভিডিওর মধ্যে। তো যেতে যেতে তোমার সাথে কথা হচ্ছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি একদম ওল্ড দীঘার মার্কেটে। তো মার্কেটটা একটু ঘুরে দেখে নিই, তারপর আমরা একটু সি বিচের ধারে যাবো। বিভৎস একটা হাওয়া আসছে, মানে এই হাওয়াটা লাগার পর পুরো প্রাণ জুড়িয়ে যাওয়ার মতন লাগছে। ঠিক আছে, এখানে লেখা আছে ন্যাশনাল কাজু। বাহ, দোকানটা শুধু হলে কাজুতেই ভর্তি। দারুণ লাগে, দারুণ। ওল্ড দীঘাটা বেশ দারুণ সাজিয়েছে। আজকে পুরোটা ওল্ড দীঘাটা ঘোরা কমপ্লিট করবো। তো ফার্স্ট আমরা একটু বিচের দিকে যাচ্ছি, মানে সমুদ্রের দিকে নামছি। দারুণ হাওয়া দিচ্ছে, দারুণ। আমরা আস্তে আস্তে এগিয়ে আসছি। তো আমরা এখন মার্কেট দিয়ে আস্তে আস্তে হেঁটে যাচ্ছি। তো এদিকে লেখা আছে দীঘার কাকাতুয়া খাজা সেন্টার, মানে দীঘাতেও আজ কাকাতুয়ার খাজা পাওয়া যাচ্ছে। তো আমার তো বেশ দারুণ লাগছে, আমি ওই জন্য আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। পুরো মার্কেটটাই তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবো এখন। তো সব বন্ধুরা, আমরা এখন ওল্ড দীঘাতে হাঁটতে হাঁটতে চলে এসেছি বিশ্ব বাংলার সামনে রয়েছে এই যে বিশ্ব বাংলা, দেখতেই পাচ্ছ। তো আমরা একটু যাবো ভেতর দিকে। তো এখানে আবার চ্যালেঞ্জ দিচ্ছে। আবার দেখো চ্যালেঞ্জটা কীরকম করতে হবে। আচ্ছা, বোতলটা শুইয়ে দেবে, লাঠির মাথায় রিং লাগানো আছে, রিংটা বোতলের মুখে রেখে এরকমভাবে দাঁড় করিয়ে দিতে হবে। দাঁড় করিয়ে দিতে পারলে কি আছে, প্রাইস কি আছে? 100 টাকা প্রাইস আছে, না হলে 2 লিটারের থামস আপ, মানে ওটাও 100 টাকাই দাম, যে কোনো একটা চয়েস আছে। বাহ, আমরা এখন ওল্ড দীঘার বিশ্ব বাংলার সামনে দাঁড়িয়ে আছি। পুরো ভিউটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো আমরা এখন ওল্ড দীঘার কিছুটা আমরা মার্কেট ঘুরলাম, বিশ্ব বাংলা থেকে গেলাম। তো বিশ্ব বাংলা থেকে আবার ব্যাক করেছি। এখন আমরা হাঁটতে হাঁটতে যাবো সেটা নিউ দীঘা। তো নিউ দীঘা থেকে আসার সময় ওল্ড দীঘাতে অটোয় করে এসেছিলাম। তো আজকে এখন আমরা যাব, ব্যাক করবো নিউ দীঘাতে। সেটা আমরা পায়ে হেঁটেই ব্যাক করবো। তো তার কিছু কিছু ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আমি। তো তার আগে আমাদের কিছু খেতে হবে। তো আমরা আবার একটু এলাম ওল্ড দীঘার একটু বিচের দিকে নেমেছি। বিক্রি হচ্ছে ক্ষীরপাক মালাই। দেখি কত করে গো? 20, 30, 40। ভুল বলছি, 30 টাকা 40 টাকা। 30 টাকা 40 টাকা, 20 টাকার নেই আমাদের। এই হচ্ছে ক্ষীরপাক মালাই। তো হাতে এখন চলেছে ক্ষীরপাক মালাই, তার উপরে একটু জেলি অরেঞ্জ ফ্লেভার দিয়ে দিয়েছে। একটু চলো ট্রাই করিয়ে দেওয়া, বেশিক্ষণ রাখলে আবার গলে যাচ্ছে। 30 টাকা অনুযায়ী আমি বলবো টাকা, সত্যি কথা বলা বলি টাকা। খুব মন চাইলো একটু খেতে। তো আমার সাথে আরেকজন আছে, চলা এদিকে চলা। সে নিয়েছিল বলে আমাকে নিতে হলো একটু। আমার বোন, ঠিক আছে, ওর জন্য মেনলি আমিও নিয়েছি। কেমন লাগছে রে? ওল্ড দীঘাতে এখন সি ফুড দেখতে পেয়েছি। এখানে সি ফুডও বিক্রি হচ্ছে, অনেক কিছু আছে সি ফুডের মধ্যে। আমরা এখন সমুদ্রের পাড় ধরে নিউ দীঘার দিকে এগিয়ে যাচ্ছি। আর সমুদ্রের পাড়ে এরকম দোকান বসেছে। এখন ওল্ড দীঘা থেকে
যখন নিউ দীঘার দিকে হাঁটা শুরু করেছি, মানে হেঁটে অনেকটা প্রায় চলে এসেছি। তো এদিকে মার্কেট আছে, বাট এদিকে মার্কেটটা খুবই হালকা হালকা বলতে মানে এদিকে অতটা ক্রাউড নেই। তো চলো আমরা এখন হাঁটা তো শুরু করেই দিয়েছি অলরেডি। তখন হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড় ধরে সিধা যাবো এখন নিউ দীঘা। কতক্ষণ সময় লাগে একটু দেখে নেবো। তো বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেকটা নিউ দীঘার কাছাকাছি এসে গেছি। এখন অনেকটাই বাকি, প্রায় অনেকটাই এসেছি ওল্ড দীঘা থেকে হেঁটে। তো এখন আমরা হেঁটে চলেছি, আর একদিকে রয়েছে সমুদ্র ঢেউ, তার সাথে হাওয়া, আর একদিকে রয়েছে ঝাউবন। এই হচ্ছে ঝাউবন। দিনের বেলা হলে তোমাদেরকে দেখাতে পারতাম, আর মানে খুব সুন্দর লাগবে আর কি। যদি এখন রাত্রিবেলা, তো এখন কিছু বয়ে যাচ্ছে না, শুধু খালি অন্ধকারই বয়ে যাচ্ছে। তো এই মধ্যখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি, মানে একদিকে ঝাউবন আর একদিকে রয়েছে সমুদ্রের ঢেউ আর সমুদ্রের হাওয়া আর সমুদ্রের সেই দৃশ্য। জাস্ট ইমাজিন করে দেখো মানে কীরকম লাগে। আর এরকম প্রায় সীমিত লোকজন চলাফেরা করছে এই রাস্তাঘাট দিয়ে, তো বেশ দারুণ লাগছে। তো আজ সকালবেলা ফার্স্ট ঘুম থেকে উঠে একটু মার্কেটে দিয়ে গেছিলাম, কিছু মাছ ফাছ বা মাংস পেলে কিনবো। কেন কিনা আজকে আমরা আর হোটেল বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করিনি, ঠিক আছে। আজকে সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তো বাজার থেকে দু রকমের মাছ কিনে আমরা বানাতে দিয়েছিলাম তো একটা দোকানে। তো ভেবেছিলাম যে খাওয়া দাওয়াটা ভালোই হবে, ঠিক আছে। ওখান থেকে মিল নিয়ে নিয়েছিলাম, মিল বলতে মানে থালি নিয়ে নিয়েছিলাম। ভেজ থালিতে ভাত, ডাল, আলু ভাজা আর একটা সবজি ছিল, ফুলকপির সবজি। আর তার সাথে ছিল আমাদের দেওয়া মাছ, দু রকমের মাছ, মানে একটা মাছ ভাজা আর একটা ছিল সর্ষে বাটা দিয়ে মাছের একটা গ্রেভি। তো যাই হোক, সবই খেলাম, কিন্তু কি বলবো আর, মানে 50 টাকা থালি বলে যে এতটা বাজে রান্না করবে, সত্যি কথা বলতে আমার একটা ধারণা ছিল না, ঠিক আছে। তো যাই হোক, দুপুরবেলা এরকমভাবে কেটে গেল। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি নিউ দীঘা, মানে ওল্ড দীঘা থেকে হেঁটে নিউ দীঘা ফাইনালি পৌঁছে গেছি। তো চারদিকে এখন লোকজন দেখতেই পাচ্ছ, মার্কেটে এখন ঢুকে গেছে। চলে এসেছে নিউ দীঘা, আর নিউ দীঘা এখন এসে সমুদ্রের পাড়ে বসে বড় পাথরের চাঁয়ের উপর বসে এখন হাওয়া, সাথে সাথে সমুদ্রের ঢেউ আর তার সাথে রয়েছে মানুষের সমাগম, সব কিছু উপভোগ করছি। এখন তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদিও এখন অন্ধকার দিকটা, কিন্তু ভালো ভিড় আছে, ভালো। তো সব বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু সমুদ্র সৈকত প্রদর্শন করে চলে এসেছি, ঠিক আছে। এখন যেহেতু রাত্রি হয়ে গেছে, তো বাড়ি যেতেই হবে, খাওয়া দাওয়া করতে হবে। তো আগের দিন যে দোকান থেকে আমরা খাওয়া দাওয়া করছিলাম, আজকে সেই দোকানে একদম খাওয়া দাওয়া করছি না। কেন কিনা অনেক দোকানপাতি আছে, সব দোকান থেকে খেয়ে ট্রাই করে অবশ্যই দেখতে হবে যে মেনলি কোন কোন দোকানগুলোতে ভালো ভালো খাবার পাওয়া যায়। তো আজকে চলে এসেছি মাদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে কী কী পাওয়া যায় না পাওয়া যায়, ডিটেলস, ফোন নাম্বার সব কিছু আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, অবশ্যই তোমরা ফলো আপ করে নেবে। আর কেমন কি খেতে না খেতে সেটা তো অবশ্যই তোমাদেরকে রিভিউ দেবো, বাট কোথায় দেবো সেটা রুমে গিয়ে দেবো, কেন কিনা এখানে আমরা বসে খাচ্ছি না, সেটা আমরা পার্সেল করে নিচ্ছি। আর কী কী নিচ্ছি, আজকে বেসিক্যালি অর্ডার দেওয়ার ইচ্ছা আছে রুমালি রুটি, তার সাথে থাকবে ভেজ চানা আর হয়তো এক তরকা, এরকম কিছু একটা আইডিয়া চলছে, মানে এরকম কিছু খাওয়া দাওয়ার একটা প্ল্যানিং চলছে। তো গিয়ে দেখি। Ou deixa sua bunda ardendo, ou dá tapa, 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 pa cara. Deixa sua bunda ardendo. তো বন্ধুরা, আজকে আমরা এই দোকান থেকে কিন্তু খাওয়া দাওয়া করবো, মানে আর পার্সেলে ফাইনালি আমরা ডিসাইড করলাম সেটা হচ্ছে রুমালি রুটি, চানা মশলা, ভেজ চানা আর সাথে থাকবে এক তরকা। তো এই দোকান থেকে এখন নিয়ে নিয়েছি, অলরেডি আমরা পার্সেল আমাদের রেডি হয়ে গেছে। এখন বাড়ি যাবো, গিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করছে, তারপর রিভিউ দিচ্ছি। তো সব বন্ধুরা, তখন তো দেখলে খাবার দাবার কিনছিলাম মাদার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে। তো সেখান থেকে চানা মশলা আর রুমালি রুটি নিয়েছি, আর দুপুরের মাছের কারি ছিল, আর কিছু মাছ ভাজা ছিল, আর তার সাথে নিয়েছি এখন অনিয়ন আছে, পিস করা অনিয়ন। তো এটাই আজকের ডিনার, রুমালি রুটির সাথে চানা মশলা। এটাই এখন দেখি যে চানা মশলাটা কেমন হয়েছে। তো কালকে তো অন্য দোকান থেকে খেয়েছিলাম, কালকের তরকাটা বেশ ভালোই ছিল, মানে এই দোকানের চানা মশলাটা কেমন করেছে একটু ট্রাই করে দেখি। তো ফার্স্ট একটা রাইট দিই, খারাপ না, মোটামুটি ভালো হয়েছে। চানা মশলাটার মধ্যে একটা গ্রেভির থিকনেস ভাব আছে, আর চানা মশলা আমার মনে হয় আরেকটু মশলা হলে ভালো হতো, কারণ মোটামুটি ঠিক আছে। কারণ বাচ্চা থেকে বয়স্ক যারা আছে তাদের জন্য এরকম চানা মশলা ঠিক আছে, মানে রিচ নয়, বলছি না। এখন চুপচাপ খাচ্ছি, অথবা পরে দেখা হচ্ছে। দারুণ দারুণ।